সেদিন বুঝবা পায়ের নিচে ঘোড়া না গাধা, সেদিন বুঝবা। হ্যাঁ, আমরা জানি তো ভাই, কত মানুষের পারিবারিক জীবন, কত মানুষের একাকী জীবন আমাদের কাছে প্রতিদিন বলে, কাঁদে, দোয়া চায়, কত হাহাকার। আমার বড় মোবাইলে আমার 2 ছাত্র আছে, শিক্ষক, ওদের কাছে কত কিছু যে আসে, বয়স শুনি আমি মাঝে মাঝে, আমার ওরা শুনি, অনেকগুলো আছে এমন, হেরা বলে যদি গুলা আমি শূন্য কুলে দেখতে, মানুষের দুঃখের কথা, কষ্টের কথা বাবা। এই জন্য বর্তমান সময়টা খুব বেশি, মৌলানা বলতেছিলেন, বর্তমান সময়টা খুব বেশি ভাই, এখনকার মহিলা ইদানিং আগের চাইতে অনেক বেশি বাইরের এই নিজের প্রদর্শন, নিজেকে চাকচিক্যময় করে তোলা, নিজেকে পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলার জন্য অসভ্য নারী প্রয়োজনে বোরখা নামের একটা কাপড়ের উপরে 5-6 রকমের পাট্টা, কুচি, ফুল, ডিজাইন, অনেক কিছু লাগায়। অসভ্য নারীর কথা হলো একটাই, যেমনে হোক রাস্তার যেই কোনো মানুষ হোক, বখাটে, দুশ্চরিত্র, খারাইয়া মতো নলে বৈষম্য মতো চরিত্র থাকুক বা না থাকুক, ব্যাডই তো আমার দিকে চাইতেই হবে। এবারে যে তোমার দিকে চাচ্ছে সে মানুষ না জন্তু জানোয়ার, এটার জানার দরকার। এই জন্য আরবি ভাষার একটা প্রবাদ আছে, লিকুল্লি সাকিতাতিন লাকিতা, যে জিনিসই রাস্তায় ফেলে ওইটার দিকে তাকাইন না, ধরুন না, চাউইন না, কেউ না কেউ আছে। একবারে 80 বছরের বুড়া বেডিও যদি পাউডার লাগাইয়া রাস্তার পাশে বসে, এবারে দিব চাউইন না, লোক লিকুল্লি সাকিতাতিন লাকিতা। প্রত্যেক ফেলে দেওয়া জিনিস, রাস্তায় রাখা জিনিস তুলে নেওয়ার জন্য বা ধরার জন্য, দেখার জন্য, চাওয়ার জন্য কেউ না কেউ নেই। এই জন্য আমি সবাইকে বললাম, ভাই, জীবনের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য, হৃদয়ের অনুভূতি, এটা আমার বড় জিনিস। সফলতা এটা। মাহফিল বড় হইছে না ছোট হইছে, বক্তার শ্রোতা বেশি হইছে না কম হইছে, এটা কোনো বিষয়, এর মধ্যে সফলতার কিচ্ছু নেই। কোরআনুল কারীমের মধ্যে বরঞ্চ কোরআনের বেশিরভাগ আয়াত বেশির নিন্দা করছে, কমের প্রশংসা করছে, প্রশংসা করছে। হ্যাঁ, কোরআনুল কারীম আল্লাহ বলছে, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। ইন্নাকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, আল্লাহ বলেন আমার ইমানদার মজবুত বান্দা যদি হয় 20 জন, তো বিজয় লাভ করবে 200 বেঈমানের উপর। কম। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ বলেন ঈমান আমলে বিজয়, ঈমান আমলে সজ্জিত কম মুমিন, কম ঈমানদার সর্বদাই বিজয় লাভ করে বেশি সংখ্যক। কমের প্রশংসা করছে না। জন্য আমি বললাম, উলামায়ে কেরামের নসিহত শুনেন, মসজিদের জুমার নামাজের বয়ান শুনেন। আপনার আখিরাত দরকার, বক্তারে মানুষে চিনে না না চিনে আমনের দরকার। আমারে সারা বাংলাদেশ চিনে, আমনের কি? হ্যাঁ, আমি যে একটু পরে যাবো, তা আপনি আমার দিয়ে কি ঘাস কাটবেন? তাইলে আমার দিয়ে আমনের কি? আমার সাথে ছবি উঠাইলে আমনের কি? ছবির ভিত্তি তিনি আখিরাত। কথা বলেন, এই ছেলে ওরে আপনি ধরলে কেন? এই অপদার্থ কথা, ওরে এভাবে ধরলে কেন? আহম্মক। বদ আখলাক এটা।
প্রাপ্তবয়স্ক কমপক্ষে 15 বছর বয়সী ছেলে একজন আরেকজনকে শক্তভাবে জড়ায় ধরা, এটা শাহওয়াত, এটা অসভ্যতা, এটা চরিত্রহীনতা, এটা সমকামিতার অংশ। হ্যাঁ, আমি বললাম, তোমারটা তুমি বুঝা নিও, এটা শাহওয়াত তৈরি করে, হারাম কামনা বাসনা তৈরি করে, গুনাহ হয়, গুনার দিকে টানে, অশ্লীলতার দিকে টানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে 10 বছরের বাচ্চা বরাবর যখন 10 বছর, নবীজি বলছে 10 বছরের আপন 2 ভাই, আপন ভাই বোন, আপন 2 বোন, আপন সন্তান বিছানা আলাদা করো, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে, মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম বলেন, কমপক্ষে বিছানা যদি আলাদা করা সম্ভব নাও হয় তো লেফ তোষক মানে কাঁথা কম্বল আলাদা করেছে। 10 বছর কেন বললেন তিনি? কেন বললেন? এই জন্য দোস্ত জরুরি এটা। আজকে আমরা বললাম না, আমরা মনে করছি সবাই যে প্রত্যেকেই নিজের মতো চলা, এটার নামই জীবন না। আমার চাহিদা যেভাবে পূরণ হয় হোক, এটাই জীবন। আমি স্পষ্ট বললাম, আমার কথা রাগ করলেও কিছু করার নাই, কিন্তু এটাই সত্য যে মানুষ এটা বুঝছে জীবন মানে চাহিদা পূরণ। আমার মনে যা চায়, হালাল হারাম বুঝি না, পাক নাফাক বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, আমার একটাই কথা, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি মোবাইলে পারি, টেলিভিশনে পারি, নাটক সিনেমায় পারি, রাস্তায় পারি, যেমনে পারি নারী দেখবো, আমি ছবি দেখবো, উলঙ্গ নাচ দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো, কোনো মেয়ে না কারোরে যেমনে পারি কারো না কারোর সাথে অসৎ সম্পর্ক করব, কারণ আমার চাহিদা এটা। এখানে হালাল হারাম আমি বুঝি না। আমার টাকা দরকার, আমার টাকা লাগবে, আমার বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, আমার টাকা লাগবে 12 লাখ 30 লাখ। অতএব আমি কিছু নিলাম সত্য বইলা, কিছু নিলাম অবৈধভাবে, কিছু ওজনে কম দিয়া, কিছু সুদে, কিছু কিস্তিতে, সব মিলাইয়া ঘরের কাম শেষ করছি। 12 লাখ টাকা 6 লাখ টাকা জমি বেচা নিছি, 6 লাখ টাকা কিস্তি সুদে নিয়া ফুদ বিদেশ পাঠাইছি, কারণ আমার টাকা দরকার, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমি হালাল হারাম বুঝি না। এই জীবন যাদের, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, পুরুষ কিংবা নারী, জীবনের যার অর্থ এটা যে চাহিদা পূরণ হলেই হইল, হালাল হারাম জায়েজ না জায়েজ, পাক নাফাক আমি বুঝি না, আল্লাহর কসম এই জীবন জানোয়ারের জীবন, মানুষের জীবন না। ওই জীবন জানোয়ারের জীবন। সবার আমি হলে আমি, আপনি হলে আপনি, বুড়া হইলে বুড়া, জোয়ান হইলে জোয়ান। যার জীবনের অর্থ হলো এটা। হালাল হারামের পার্থক্য, উচিত অনুচিত বুঝি না আমি, আদেশ নিষেধ বুঝি না। হুজুরের সব কথার মধ্যে হুজুরের কথা আনবে না, হুজুরের সব কানে এরকম কিছু বেয়াদব আছে না, এই বেটা সব কথার মধ্যে হুজুরের দেখবেন, সব কিছুর মধ্যে হুজুরের লইয়া ভেজাল লাগাও। হুজুরা বুঝে সব কিছু না, আমনে বুঝেন। হুজুরা কি আমনের মতো বিড়ি খাইনি, বুঝবো কেন? হুজুর কি আমনের মতো সাধুয়ানে গপ মারিনি, হুজুর বুঝবো কেন? আমনে না বেশি বুঝেন, আমনে যেই বুঝেন মাশাআল্লাহ, আমনের বুঝের কারণে আদম যায় না, আমনের বুঝের কারণে আমনের বিড়ির গন্ধে আমনের কাছে যাওয়া যায় না। আমি খুব বুঝা লাগছে, আমনে বুঝনি আপনি থাকেন। আমার মালিক যা বলছে আমার এতটুকুই যথেষ্ট, আমার রাসূল যা বলেছেন আমার জন্য তাই যথেষ্ট। এই জন্য বাপ, এটা জরুরি বাবা, নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, ভাই প্রিয় কিশোর, প্রিয় যুবক, তোমার দিকে তুমি তাকাও না, তোমার দিকে তুমি কেউ তোমার দিকে তাকাবে। স্বার্থপর এই দুনিয়া, বিশ্বাস করো না, এখন আরো বেশি মানুষ এত বেশি স্বার্থপর যে প্রত্যেকে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত। প্রত্যেক মানুষের এখন টাকা পয়সা,
প্রয়োজন, চাহিদা খুব দরকার। আগের মতো সকাল 10টা বাজে 11টা বাজে পানি ভাত খাইও মানুষে কাম করে লাইছি। আগের দিনে 2 বেলা ভাত খাইও। আমি 12 বছর বা 14 বছর যা পড়ছি জীবনে পড়ালেখা, আমাদের পড়ালেখার জীবনে 2 বেলার বেশি ভাত খাইছি না। আমরা যা জীবন পড়ছি যে আমাগো মা আমলে খানা দিত 10 ক্লাস টাইমের আগে একবার, আসরের পরে একবার। কিন্তু এখন 3 বেলা খান, 3 বেলা খান। সামান্য থেকে সামান্য পণ্য আকাশ ছোঁয়া দাম, যার ফলে একটা ছোট্ট ফ্যামিলি, অভাবী ফ্যামিলিও সংসার চালাইতে গিয়ে অনেক টাকা দরকার। যে পণ্যটা 3 টাকা এটা এখন 300 টাকা, যে পণ্যটা 30 টাকা সেটা 300 টাকা। তাহলে বেচারা 30 টাকার পণ্য যদি হয়ে যায় 300 টাকা, তাহলে আরো 270 টাকার এই ঘাটতি পুরাইবার জন্য তাকে আগের চাইতে বেশি পরিশ্রম করতে হয়, ফিকির করতে হয়, ভাবতে হয়। এই জন্য স্বার্থপর এই দুনিয়ার কারণে বাবা, ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মার হাতেও এখন সময় কম। এমন অসংখ্য বাবা আছে সেই যে মরে গেছে আর রাত 12টা বাজে আসছে। ফুতের কি অবস্থা, মেয়ের কি অবস্থা, ওদের জন্যই রোজগার করে, কিন্তু ওদেরকে আলাদা দেখবে, খোঁজ খবর নিবে, টাইমও বেচারার না, বেচারার টাইমও না। আমি প্রায় দিন আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে ওইখানে আমি দেখি যে সকাল 7টার ভিতরে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসি। আমার 2টা বাচ্চাকে আমি নিজে মাদ্রাসায় দিয়ে তারপরে এসে ঘুমাই। তো আমি যে দিয়ে যখন আসি তখন দেখি ছোট ছোট বাটির মধ্যে, বক্সের মধ্যে নিয়া সব পুরুষ মহিলা যার যার কর্মস্থলে যাইতেছে, ছুটতেছে, কেউ অটোর জন্য, কেউ না পাইলে হাঁটতেছে দফাইয়া। তাইলে ভোরে বের হয়ে যায়, আবার রাত্রে ক্লান্ত হয়ে আইসা শরীরে আর কুলায় না, আইসা শুইয়া যায়। তাহলে ছেলেটা, তারই ছেলে, 14 বছরের ছেলে, হয়তো 2-4 মাসও কোনোদিন বলে নাই যে আব্বা তোর আখলাকের কি খবর, তুই আল্লাহ চিনো কিনা, নবী চিনো কিনা, নামাজ পড়ছো কিনা, খবরও নেই, খবরও নেই। আর এই ফাঁকে নাফরমান সন্তান সারা রাত উলঙ্গ ছবি, সারা দিন সমবয়সী অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয়। বন্ধুরা তাকে, সমবয়সীরা তাকে নষ্ট করতে করতে একেবারে চরিত্রহীন বানায়, একেবারে নষ্ট করে দিছে। এখনকার কোন 60 বছরের বুড়া মানুষ, যিনি, এমন কোন বুড়া মানুষ যদি হয় যে 60 বছর ধরে যিনি টেলিভিশন দেখছে, মনে করেন এই 60 বছরে ওই বুড়া চাচা যত টেলিভিশনে নারী দেখে নাই, এখনকার নাফরমান সন্তান 3 রাতে 2 রাতে তার চাইতে বেশি উলঙ্গ ছবি দেখছে। আগে খেলা একটু বেশি খেললে, ফুটবল খেলছে বেশিক্ষণ, আর ডুডু খেলছে বেশিক্ষণ, পানির মধ্যে ডুবাইছে, পুকুরে গোসল করতে গিয়া, সাইকেল চালাইছে লম্বা টাইম, এগুলারে বলতো আগে দুষ্টামি। আমারও কইতো যে বেশি দুষ্টামি করস, কোন সময় সাইকেলটা নিয়ে গেলি। আমার মামা আমার নিয়মিত বলতো, বাকিনা মামা বসে রয়েছি, কোন সময় তোর লাগা, তুই আসলি না, দুষ্টামি, দুষ্ট হয়ে গেছ, পানির মধ্যে ডুবাস। ওই বট গাছের মধ্যে একটা ডাল নিচু ছিল আমার নানার বাড়িতে, আমরা এটার থেকে কেবল পানিতে লাফাইতাম, আবার উঠতাম, আবার লাফ দিয়ে পড়তাম। এইটারে মুরব্বীরা বারবার নিষেধ করতে হতো দুষ্টামি। তাহলে আমাদের দুষ্টামি ছিল পানিতে একটু বেশি ডুবাইছি, আমাদের দুষ্টামি ছিল আমরা একটু সাইকেল বেশি চালাইছি, আমাদের দুষ্টামি ছিল জোরের পরে 2টার খানা, আসরের পরে আইয়া খানা খাওয়াইছে, খেলতে গেছি গিয়া টাইম না দৌড়াইয়া দমকাইয়া আইনা খাওয়াইছে। আরে আব্বা, এটাকে বলছে দুষ্টামি। আর এখন তো তোমরা দুষ্টামি করছো না, তোমরা তো উলঙ্গ ছবি দেখো। এটা তো দুষ্টামি না আব্বা, এটা অসভ্যতা, এটা দুষ্টামি না রে বাপ, এটা তো চরিত্রহীনতা না, এটা তো নোংরামি, এটা তো জিনা, এটা তো ব্যভিচার। শরীয়তে আমার জন্য অনুমতি নাই এমন যেই কোনো নারী দেখা চোখের জিনা, 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 ব্যভিচার। অসংখ্য যুবক বাবার, আপনারা জানেন না, আপনাদের ছেলে পেলে আপনাদের সামনে কথা বলে সুন্দর, এরকম লক্ষ লক্ষ মুসলমানের কিশোর ছেলে নেশাগ্রস্ত, মাদকাসক্ত। লক্ষ লক্ষ ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া, আপন মা বাবার ঘরে পাশের রুমে ঘুমাইয়া, মোবাইলে অনলাইনে সারা রাত এই জানোয়ার জুয়া খেলে, জুয়া।
মোবাইলে জুয়া খেলে, এই জানোয়ার সারা রাত জুয়া খেলে, ও চুরি করতে করতে তার বাবার ব্যবসা ফকির বানায় ফেলছে। এই জুয়াখোর চেহারা দেখলে আমি বুঝি না, আমি দাঁড় করাই তোমাদেরকে, এই বেনামাজি নাফরমান, আমি দাঁড় করাই। এত বড় দুশ্মন, আল্লাহর সৃষ্টিতে এর চাইতে বড় নিকৃষ্ট দুশ্মন আর কেউ হয় নাই যার কপালে সেজদা নেই। তোর চাইতে বড় বদনসিব বেটা, তোর চাইতে বড় দুর্ভাগা, তোর চাইতে বড় অভিশপ্ত মানুষ পৃথিবীতে কেউ নেই। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন শুকর এই জন্য সেজদা দেয় না, ওই শুকরকে আল্লাহ কোনোদিন বলে নাই সেজদা দিতে। কোন জানোয়ার এই জন্য সেজদা দেয় না, জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তোকে বলছে বেটা, একবার না 1000 বার, প্রতিদিন 5 বার তোকে ডাকছে। তোর মতো গাদ্দার বেনামাজি বেহায়া আসমানের নিচে জমিনের উপরে মুসলমান পরিচয়ধারী অথচ নামাজ পড়ে না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। ও সাংঘাতিক বড় গাদ্দার, ও সাংঘাতিক বেয়াদব, ও আল্লাহরে কিছুই মনে করে না, ও কিছুই মনে করে না। ও এত বড় অকৃতজ্ঞ যে তারে 24 ঘন্টা খাওয়ায়, সে তাকে কিছুই মনে করে। যে তাকে 24 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিছে, এমন নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট, এই নিকৃষ্ট বেয়াদব সে ওই মালিক। আরে বেটা, তোর ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, তুই যদি মানুষ হইতি, তাহলে তুই এটা বুঝতি যে যিনি আমাকে নিঃশ্বাস দিলেন, যিনি আমার চোখ হাত পাও আজকের সারাদিনে যিনি আমাকে বাঁচার অধিকার দিলেন, এত বড় আসমান জমিন দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, আমি তার একটা সেজদাও দেব না। মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইল? বেটা, এই কথা মনটারে বুঝাও কেমন, কিভাবে বুঝাও?